তিহার থেকে খেলা হবে কেষ্টহীন বীরভূমে এবার এটাই তৃণমূলের দেওয়াল লিখন। দুবরাজপুরে তৃণমূল প্রার্থী শতাব্দী রায়ের সমর্থনে প্রচার এবং সেখানে তিহার থেকে খেলা হবে এই স্লোগান তৃণমূলের। তিহারে কেষ্ট তৃণমূলের দেওয়াল লিখনে অনুব্রতর সুর। দেয়াল লিখন যেটা হয় সেটা প্রত্যেকে কোনো আলাদা করে সিলেবাস বা কোনো লেখা থাকে না, সেটা যেখানে যেখানে দেয়াল লিখন হয় সেখানকার কর্মীদের আবেগ থেকে সেই শব্দগুলো ব্যবহার করে। প্রথমত, বীরভূমে বহু নেতা হয়েছে অনুব্রত মণ্ডলের জন্যে, সুতরাং তারা যদি সেই নেতার কাছে কৃতজ্ঞ থাকে, সেই কৃতজ্ঞতা বোধ থেকে যদি ওরা দেওয়াল লিখন লেখে, এর মধ্যে কোনো অপরাধ নেই। দ্বিতীয়ত, সারা ভারতবর্ষে বিজেপি যদি ইডি সিবিআইকে দিয়ে ভোট করাতে, ভয় দেখিয়ে ভোট করাতে পারে, যদি আমাদের কর্মীরা কেউ লেখে খেলা হবে, তার মধ্যে কোনো অন্যায় নেই, সেটা ঠিকই আছে। সন্দেশখালীর প্রতিবাদী মুখ রেখা পাত্র, তাকেই এবার বসিরহাট লোকসভা কেন্দ্রে প্রার্থী করেছে বিজেপি। আর প্রার্থী হওয়ার পরেই সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আজকে ফোনে কথা বলেছেন তিনি। রেখাদীপ, আশা করেছিলেন কোনদিন প্রধানমন্ত্রীর সাথে এভাবে সরাসরি কথা হবে? দেখুন, আমাদের মতো গ্রাম্য মানুষের আশা করাটাও অন্যায়, আমরা তো কোনোদিন আশাই করতে পারি না, কিন্তু আজ হয়তো সেই সন্দেশখালীতে আশার আলো ফুটেছেন। ওই জন্য আমি সন্দেশখালীর যে মায়েদের মুখ হয়ে দাঁড়িয়েছিলাম, কিংবা যে মায়েরা আজ আন্দোলন করেছিলেন, তাদের কষ্টের কিছুটা হলো দাম পেয়েছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলে। তো আমি বলবো, আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী মোদীজির সাথে আমার কথা বলে আমি খুবই খুশি, এবং আমার সমস্যার কথাগুলো আমি ওনাকে বললাম। আমাদের সন্দেশখালীর পুরো যে ঘটনাগুলো ঘটেছে আমি সব কিছু ওনার সাথে শেয়ার করেছি। উনি কথা দিয়েছেন যে এরকম ঘটনা ঘটবে না। আমি বলেছি আমি পুরো লড়াই করব, মা বোনেরা আমার পাশে আছে, আমি পুরো লড়াই করব। আর আমি যদি এই লোকসভা ভোটে যদি জিততে পারি, তাহলে আমি আমার মা বোনদের পাশে দাঁড়াতে চাই, আর সেটা আপনাকে আমার সাহায্য করতে হবে। উনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন, হ্যাঁ আমার পাশে দাঁড়াবেন। আমি শুনে খুবই খুশি। কি কি বার্তা নিয়ে মানুষের কাছে যাবেন? বসিরহাটের লোকের জন্য কি বার্তা দেবেন, কি করবেন আপনি ভোটে জিতলে? দেখুন, ওনাদের যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়েই আমি ওনাদের কাছে গিয়ে বলবো, তুলে ধরবো। ওনারা আমার কাছে বলবেন যে অভিযোগগুলো, সেগুলোর সুরাহা করার চেষ্টা করব। যেগুলো আজ অবধি ওনাদের হয়নি, রাস্তা ভেঙে পড়ে যাচ্ছে, রাস্তা করেন না, দেখা যাচ্ছে রাস্তার সাথে কারো বাড়ি ভেঙে পড়ে যাচ্ছে, না পাচ্ছে একটা সরকারি কোনো বাড়ি ঘর, না পাচ্ছে কোনো সরকারিভাবে কোনো রাস্তা, আর না সরকারি থেকে কোনো নদীর বাঁধের কাজ করছেন। যখনই একটা দুর্ঘটনা ঘটেন তখনই সরকার গিয়ে বলেন এটা করেছি ওটা করেছি। দুর্ঘটনা ঘটতেই পারেন, কিন্তু না, ওনারা না করে তো এটা বলতে পারেন না যে দুর্ঘটনা ঘটতেই পারে। সেদিকে আমি দেখব যাতে নদীর বাঁধের কাজ হয়। আমি ওনাদের আমি ভোটে যদি জিততে পারি এই লোকসভা ভোটে, তাহলে আমি আমাদের প্রথমত নদীর বাঁধের দিকে দেখব, এবং ওনাদের সম্মান রক্ষার দায়িত্বটা আমি নেব। হ্যাঁ, সম্মানটা রক্ষা করার দায়িত্ব নেব। এবার আমার যে কৃষক বাবাদেরকে আমি একটাই কথা বলতে চাই, ওনাদের যে জমিগুলো কেড়ে নেওয়া হচ্ছে যাতে না হয় সেদিকটাও দেখব। ওনাদের জমি যেন ওনাদের কাছেই থাকেন, ওনারাই পারিশ্রমিক করে যেন নিজের জমিতে ফসল ফলিয়ে খেতে পারেন। প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে কি আরো মনে জোর বাড়লো? অবশ্যই প্রধানমন্ত্রীর সাথে তো কথা বলে মনে জোরই বাড়ার কথা, কেননা আমাদের মতো মানুষেরা টিকিট পাবো এটা তো আমরা কল্পনা করতে পারি না। আমরা পেয়েছি, আমাকে টিকিট দেওয়া হয়েছে, এবং প্রধানমন্ত্রী আমাদের সাথে আছেন, এতে আমি খুবই গর্বিত। তৃণমূল প্রার্থী বলছে রেখাপাত্র কোনো ফ্যাক্টরি না, আন্দোলনটা সব জোর করে হয়েছে। দেখুন, ওনারা তো বলবেনই, কেননা এতদিন ওনারা জোর করে সবকিছু করেছেন, আর এখন আমরা আমাদের হাতে, মা বোনেদের হাতে ঝাঁটা লাঠি তুলে নিয়েছি, বুঝতেই পাচ্ছেন। তো অবশ্যই ভোটে তো জবাব দেওয়ার জন্য প্রস্তুতি আমাদের মা বোনেরা পুরো নিয়ে রেখেছেন। তো খুব তাড়াতাড়ি জবাব পেয়ে যাবে ওনারা।